শুভ সকাল সবাইকে। ঘড়িতে এখন বাজে 6:45। বাইরেটা কিন্তু ভীষণ ঠান্ডা, আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বাইরে বসে আছি। আর আকাশের চাঁদ দেখো, এখনও আবছা আবছা বোঝা যাচ্ছে। কি ভালো লাগছে না চারপাশে সকালটা দেখতে। কোনো পলিউশন নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, চারপাশটা একেবারে শান্তশিষ্ট। যদিও গ্রামের দিকে এই 7টা 7:30টার সময় মানুষজন উঠে যায়, কোলাহল শুরু হয়ে যায়, কিন্তু শহরের মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর সকাল থেকে আমি এই ভিডিওটা শুরু করলাম। সমস্যা, নানা কাজের কারণে অনেক দিন ধরে ব্লগও আমি শ্যুট করতে পারছি না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বাইরে বসে আছি, আর সঙ্গে আমাদের সঙ্গে আছে 1 কাপ করে গরম গরম কফি। ইকরাম কিন্তু এখন ঘুমাচ্ছে ঘরের মধ্যে। সে যেহেতু একটু বড় হয়ে গেছে, তাই এখন করে তাকে, সে ঘুমিয়ে পড়লে তাকে ঘরের মধ্যে রেখে আমরা একটু বাইরে খেতেও যেতে পারি। বাইরে বলতে বাড়ির মধ্যেই থাকি, কোনো আউটিংয়ে যাই না, আর একটু টাইম পাসও করতে পারি। আর এখন সকালবেলা আওয়াজ বলতে শুধু এই মাথার কাছে কাকের ক ক ক ক আওয়াজটাই হচ্ছে। সে একবার এদিক থেকে উড়ে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে উড়ে ওদিকে যাচ্ছে। আর আকাশটা দেখো, একেবারে নীল। এই কালারটা আমার এত ভালো লাগে না, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো বাইরে ঠান্ডা হাওয়া হু হু করে হালকা হালকা বইছে, গায়ে সবার জ্যাকেট আছে আর মাথায় চাদরও আছে, আর আমরা বসে বসে এই ঠান্ডা হাওয়াটা এনজয় করছি। আজকে সন্ধেবেলা একটু টিফিনের জন্য পাস্তা বানাবো। এই প্ল্যানটা আমি করছি মনে হয় 1 মাস ধরে। কিচেনের নানা রকম রেনোভেশনের কাজ হচ্ছে, এই মিস্ত্রি যাচ্ছে, ওই মিস্ত্রি আসছে, যার কারণে আমাকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে কিচেনটা ছেড়ে দিতে হচ্ছে। তারপর তানারা চলে যাওয়ার পর আমার কিচেনটা পরিষ্কার করতেই লেগে যাচ্ছে 2-3 ঘন্টা। তো আজকে তো জেদি ধরে নিয়েছি, পাস্তা আমি বানাবোই, তাতে যেমনই হোক। বিকালবেলা মিস্ত্রি চলে যাওয়ার পর কিচেনটা অল্প স্বল্প পরিষ্কার করার পর সন্ধেবেলা চলে এসেছি বানাতে। আর বাড়িতে পাস্তা বানালে আমার হোয়াইট সস পাস্তাটাই খেতে একটু বেশি ভালো লাগে। এটা আমাদের 3 জনেরই ভালো লাগে খেতে, তাই জন্য একটু হোয়াইট সস বানিয়ে দিলাম। আর এই হয়ে গেছে আমার ভুল, আমি একটু চিলি ফ্লেক্সটা বেশি দিয়ে ফেলেছি, আর সঙ্গে গোলমরিচের গুঁড়ো। ওটা তো ঠিকঠাক ছিল, কিন্তু চিলি ফ্লেক্সটা বেশি দেওয়ার কারণে আমার ছোট্ট ইকরামটা খেতে পারেনি। তো এটা তো দেওয়ার সময় অত কিছু বুঝতে পারছিলাম না, এখন যেন মনে হচ্ছে একটু নুন কম। একটু লেবেল করার জন্য আমি একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। পাস্তা মশলা আমি ব্যবহার করিনি, কারণ বাড়িতে খাবো, ওটা একটু আনহেলদি হয়ে যায়। তো সব কিছুর পর, আর এটা হচ্ছে ফেভারিট জায়গা যেখানে আমি টপ করে চিজ অ্যাড করছি। সত্যি বলছি, পাস্তাটা খেতে আমার এত ভালো লেগেছিল, কিন্তু দুঃখের বিষয় ইকরাম 1 চামচও খেতে পারেনি। তো সেটা যাই হোক, পরের বারে আমি ভাবছি চিলি ফ্লেক্স অ্যাডই করবো না। তো সন্ধ্যের টিফিনটা আজকে পুরো পেট ভরে হয়ে গেছে, আর দেখতেও কি টেম্পটিং লাগছে, রেস্টুরেন্ট থেকে কোনো অ্যাঙ্গেলে কম নয়। হ্যাঁ, এখানে যে বাটার টোস্টটা ওখানে দেয় সেটা আমার কাছে ছিল না, তাই সেটা না অ্যাড করার কারণে একটু অন্যরকম দেখতে হয়ে গেছে। সন্ধ্যেবেলা ছিল পাস্তা, আর সঙ্গে ছিল 1 কাপ চা। ইকরাম খেতে পারলো না বলে তার জন্য আবার গিয়ে আমি বানালাম ওটস। যাও যাও যাও, দৌড়ে যাও দৌড়ে যাও। নেক্সট মর্নিং সকাল 10টা আমার কাছে একটা ফোন আসে যে আপনার মিশো থেকে একটা পার্সেল এসে গেছে। যথারীতি প্রিপেডি পার্সেল থাকে, এই পার্সেলটা নিতে গিয়ে আমার সঙ্গে শুরু হলো এক নতুন ধরনের সমস্যা, যেটা আমি এই ভিডিওতেই তোমাদেরকে শোনাচ্ছি। ওটিপি সব মিলে গেছে। হ্যাঁ, প্রিপেড পার্সেল, কিন্তু আচ্ছা দিদি, আপনার কোন একটা আইডি একটা দিয়ে দিন। আইডি বলতে এনি মানে আইডি মানে কি চাইছেন? মানে ভোটার কার্ডের ফটো, আধার কার্ডের ফটো, যে কোনো একটা ফটো দিলে হয়ে যায়। প্যান আজ সকালে মিশো থেকে আমার জন্য এসেছিল একটা পার্সেল। সাধারণত আমার সমস্ত পার্সেল প্রিপেডই থাকে, তো এই প্রথমবার মিশোর সঙ্গে আমার একটা নতুন সমস্যার সম্মুখীন হতে হলো। সেটা হলো, মিশো পার্সেল দিতে এসে ডেলিভারি বয় আমার কাছ থেকে ওটিপি নিয়ে নেওয়ার পর বলছে আমি আপনাকে পার্সেলটা দিতে পারবো না, কারণ আমাকে দেখাচ্ছে স্ক্যান করতে হবে, আর আপনার বক্সে স্ক্যান করার কোনো জায়গা নেই। যেহেতু মিশোর পার্সেল, একটু আধটা স্ক্যামের ভয় তো মনের মধ্যে থেকে যায়। এর আগে অ্যামাজন থেকেও আমার স্ক্যাম হয়েছিল, মিশো থেকেও একবার হয়েছে। তো তাও 2-1টা কথা তাকে বললাম যে এটা কী ধরনের কথা, আপনি আমার ওটিপি নিয়ে নিয়েছেন মানে পার্সেল আমাকে দিতেই হবে। সে তো কোনোভাবে পার্সেল আমাকে দিতে রাজি নয়। তার সঙ্গে 2-1টা কথা বললাম, পার্সেল দেওয়ার পরিবর্তে সে আমার কাছে আইডি চাইছে, যেটা আমিও তাকে দিতে রাজি হলাম না।
তারপর দু একটা কথা বলার পর ছেড়েই দিলাম যে যাকে যা হবে দেখা যাবে। আর আমার খুব বেশি দাম দিয়েও আমি কিনিনি, ওই 200-250 টাকা এরকম। তো যদি কিছু হয়ে থাকে তো চলেই যাক, আর কিছু করার নেই, কারণ বেশি তর্কাতর্কি করতে ভালোও লাগে না। তার কিছুক্ষণ পর মিশো আবার সে যথারীতি সে পার্সেলটা নিয়ে চলে গেল। তার আধ ঘন্টা পর সে আবার আমাকে কল করলো, করে বললো আমাদের একটা ভুল হয়ে গেছে, আপনার 2টো পার্সেল ছিল, আপনার দ্বিতীয় পার্সেলটা স্ক্যানার ছিল, তাই আমি আবার আপনার কাছে যাচ্ছি আপনার 2টো পার্সেল আপনাকে দেওয়ার জন্য। তখন মনে হলো বেশ ভালোই হয়েছে, সবসময় সব কিছু তর্কাতর্কি না করে সময়ের ওপর ছেড়ে দেওয়ার এই যে নীতি কথাটা চলে না, এটা অনেক সময় মেনে নেওয়া ভালো। দেখো আমি যদি মানুষের সাথে অনেক কিছু তর্ক করতাম, পরে সে আমাকে পার্সেলটা দিতে আসলে আমারই মধ্যে একটা গিল্টি বোধ থাকতো, সেখানে আমি ছেড়ে দিয়ে মনে হলো যেন ভালোই কাজ করেছি। যাই হোক, অবশেষে পার্সেলটা আমি পেলাম। আর পার্সেলটা নিয়েছিল ইকরাম। তার প্রথমও নিতে গেছিলো, ভিডিওতে তোমরা যেটা দেখেছো, প্রথমও নিতে গেছিলো। তারপর একটু আধা তর্কাতর্কির পর যখন পার্সেলটা সে নিয়ে চলে গেল, ইকরামের কান্নার আর কোনো শেষ নেই, কারণ ওর পার্সেল, ও মনে করছে ওর পার্সেল নিয়ে পার্সেল ডেলিভারি বয় চলে গেছে। অনেক বোঝানোর পরও কোনো মতে থামলো না। দ্বিতীয়বার আবার যখন পার্সেলটা এলো তখন পেয়েও খুশি হলো। তো যাই হোক, আজ দুপুরবেলা সোহেলকে কিছু জিনিসপত্র আনতে বলেছিলাম, কিছু বলতে আমি শুধু আনতে বলেছিলাম দুধের প্যাকেট, আর একটা কিছু ভুলে গেছি, তো সেটা তো ও পায়নি, বাদ বাকি জিনিসগুলো এনেছে। বিস্কিটও শেষ হয়ে গেছে, আর আমি তো এখন বিস্কিট খাওয়া পুরো ছেড়ে দিয়েছি, কিন্তু বিস্কিট খেতে আমি ভীষণ ভালোবাসি। প্যাকেটটা কাটতে গিয়ে মনে হলো একটা খেয়ে দেখবো, আবার বললাম না একদম নয়, এদিক ওদিক মন দিলে চলবে না। আর এই কেকটা ছিল অসম্ভব সুন্দর টেস্টের কেকটা, এটাও একটুখানি কোণ ভেঙে খেয়ে রেখেছি, বাকিটা পুরোটা ইকরামের জন্য রেখে দিয়েছি। এগুলো ঠিক জায়গায় গিয়ে রেখে দিয়ে যাব এবার লাঞ্চ করতে। ঘড়িতে এখন বাজে 2টো। ইকরামকে খাওয়ানো হয়ে গেছে, মনে হচ্ছিল যেন 1 কাপ দুধ চা বানাই আর 4 পিস কেক প্লেটের ওপর প্লেটে নিয়ে বসে সব কটা চা দিয়ে খেয়ে নিই। আজকে দুপুরে আর ভাত খাবো না, কিন্তু না, সেটা তো করা যাবে না। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর ইকরাম এসে গেছে পাশে। ফোনটাকে ওর দিকে ঘুরিয়ে আমাকে ভয়েস ওভার দিতে হবে, কারণ ও আমার ভয়েসটাও শুনবে আর মাঝে মাঝে ফোনের দিকে তাকাবে, ভিডিওটার সাথে আমার ভয়েসটা মেলাবে। পরে যখন ভয়েস ওভার দেওয়ার পর আমি চেক করব, সেটাও ও মেলাবে, মানে দায়িত্ববান ছেলে আমার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।